জীবদ্দশায় যিনি একটি ঘোড়াকে সঙ্গী করে অন্যের মৃত্যুর খবর শুনে ছুটে যেতেন দূর হতে দূরান্তে, সেই মনু মিয়ার শেষ ঠিকানার কারিগর হবেন অন্য কেউ। কেননা আজ যে সেই মনু মিয়ার ছুটি হয়েছে, ক্লান্ত মনু মিয়ার সমস্ত ক্লান্তির অবসান ঘটেছে। প্রায় ৩,০০০ মানুষের শেষ বিদায়ের নিঃস্বার্থ সাথী শেষ ঠিকানার কারিগর মনু মিয়া আর বেঁচে নেই। শনিবার ২৮ জুন সকাল ১০:৩০টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনু মিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জীবনের প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহান কাজে, বিনিময়ে কখনোই কিছু চাননি। আশেপাশের গ্রাম ও জেলা জুড়েও পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামেই। প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন ৩,০০০-এরও বেশি মানুষের। একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে, আর এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে, আর এতে মানসিকভাবে ভেঙে পড়েন মনু মিয়া। এ সময় অনেকেই মনু মিয়াকে নতুন ঘোড়া কিনে দিতে চায়। তখন তিনি বলেছিলেন, আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করতে, মানুষের কাছ থেকে কিছুই নিতে চাই না। ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে ওঠেননি। মনু মিয়া শুধু একজন কবর খননকারী নয়, তিনি ছিলেন মানবিকতার প্রতীক। মৃত্যুর পর বহু মানুষের দোয়া ও শ্রদ্ধায় বেঁচে থাকবেন তিনি। নাদিম হাসান, চ্যানেল আই।